আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আলোচনা করব হচ্ছে লেয়ার মুরগি খামার করে অনেকে বলে লস আর লস। এত লস কেন? লেয়ার মুরগি খামার করে অনেকে ধ্বংস হচ্ছে, অনেকে লাভবান হচ্ছে। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। মূলত এই ভিডিওটা করার মানে হচ্ছে আমার এই কিছু ভাই আমার ভিডিওতে কমেন্ট করে যেগুলো একজন কমেন্ট করছিল আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে যে ১২০০ মুরগির খামার করে লাখ টাকা ইনকাম। সেক্ষেত্রে একজন কমেন্ট করছিল যে আ যদি এত ইনকাম হইতো তাহলে ৫ তলা বাড়ি করা সম্ভব। আরেকজন কমেন্টস করছে যে ভাই চাপা কমায় মারেন। তো এইসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যে আসলে আপনারা ব্যর্থ কেন? আসলে সত্যি কিনা লাভ হচ্ছে কিনা এটাও আপনাদেরকে বলব। আর ব্যর্থ কেন? আর ১ম কথা হচ্ছে আপনি যদি সঠিক নিয়ম মেইনটেইন না করে খামার করেন তাহলে তো আপনি লস খাবেন। লেয়ার খামার করতে গিয়ে যেইরকম সাকসেস এর হার আছে ঠিক ততটুক পরিমাণ ব্যর্থতার গল্পও আছে। অনেকে সফল হচ্ছে, অনেকে ব্যর্থ হচ্ছে। কারণ সঠিক নিয়ম মেইনটেইন করে যদি আপনি খামার না করতে পারেন, সেক্ষেত্রে তো আপনি লস খাবেনই। এক্ষেত্রে আপনাদেরকে একটা গল্প বলি। আমাদের পাশের আমার যে খামারটা দেখতেছেন, খামারটা নদীর পাশে। নদীর ওই পারে একজন খামারি আছে। উনি অ্যা আমার সিনিয়র আমার কিছুদিন আগে উনি খামার শুরু করে। তার ১ম যে খামারটা শুরু করে, উনি খুব মানে টাকা স্বল্পর মধ্যে চেষ্টা করতেছিল যে, সব দিক দিয়ে খরচ কিভাবে বাঁচানো যায়। তো না খামার শুরু করার পরে মোটামুটি সবকিছু ঠিকঠাকই ছিল। অ্যা কিন্তু উনি একটা ভুল করেছিল সেটা হচ্ছে হলো গিয়া যে আমাদের যে ব্লাড ফ্লু ভ্যাকসিনটা করে থাকি S5 এবং S9 সেক্ষেত্রে উনার যখন ভ্যাকসিনের প্রয়োজন পড়ে সব ভ্যাকসিন উনি সঠিক নিয়মে মেইনটেইন করে ভ্যাকসিনগুলো করছিল। তখন S5 আর S9 এর যখন ভ্যাকসিনটার সময় হয় তখন সে মানে দেখে যে আশপাশে অনেকের S5 বা ব্লাড ফ্লুর যে সমস্যাটা এটা আশপাশে কোনো খামারি এই সমস্যার সম্মুখীন হচ্ছে না বা এই সমস্যার কারণে কারো কোনো ক্ষতি হচ্ছে না। উনি এটা আরকি বিবেচনা করে। তখন উনি ভাবে যে আসলে আশপাশে বার্ড ফ্লুর কারো সমস্যা হচ্ছে না, বার্ড ফ্লুর কারণে কারো মুরগি মারা যাচ্ছে না, কোনো ক্ষতিগ্রস্ত না, তাহলে আমি বার্ড ফ্লুর ভ্যাকসিনটা কেন করব? যেখানে ৪ টা ভ্যাকসিন করতে গেলে মিনিমাম ২০ থেকে ২০-২৫ হাজার টাকার মতো কষ্ট পড়ে যায়। বার্ড ফ্লুর ২০,০০০ টাকার মতো প্রায় কষ্ট পড়ে যায়। বার্ড ফ্লুর ৪ টা ভ্যাকসিনে যদি ২ টা করেন। আর বেশি করলে তো আরো অনেক বেশি। তখন সে চিন্তা করে যে আসলে বার্ড ফ্লু ভ্যাকসিনটা করার প্রয়োজন নাই। তখন খামার স্বাভাবিকই চলতেছিল। কিছুদিন যাওয়ার পরে উনার প্রোডাকশনটা নামে। প্রোডাকশনের বয়স যখন মেবি ২ থেকে ৩ মাস তখনই উনার ব্লাড ফ্লু দেখা দেয়। তো ব্লাড ফ্লু দেখা দেওয়ার পরে উনি বেশ ডাক্তার দেখায়, চিকিৎসা নেয়। মোটামুটি ৩০-৩৫ হাজার টাকার মতো চিকিৎসা মোটামুটি করে ফেলে। সর্বশেষ যে আমরা মানে ভাইরাসজনিত যে সবচেয়ে বড় ওষুধ জেন্টামাইসিন সেটাও প্রয়োগ করে। প্রয়োগ করার পরেও কোনো সমাধান আসে না এবং কি ইনজেকশন পুশও করে। আসলে বার্ড ফ্লু এমন একটা রোগ জোরতুমুল আকার ধারণ করে এবং কি ভ্যাকসিন করা না থাকে সেক্ষেত্রে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা বেশি। ভ্যাকসিনের টাইটার না থাকে সেক্ষেত্রে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা বেশি এবং কি মুরগি সেল করে দেওয়া লাগতে পারে বা খামার খালিও হয়ে যেতে পারে। মৃত্যুর হার এত পরিমাণ হতে পারে। ১ থেকে ২ দিনের মধ্যে সকল মুরগি মারা যাবে। তখন তার এমন পরিমাণ আক্রমণ করে যে প্রত্যেকদিন ২৫ পিস, ২০ পিস, ৩০ পিস করে মুরগি মারা যাইতেছিল। লাস্টে দেখা গেছে উনার মুরগিগুলো সেল করে দিতে হইছে। উনি খামারটা টিকায় রাখতে পারেনি। এখন উনি প্রায় ৪-৫ বছর ধরে উনার খামারটা এভাবে খালি পড়ে আছে। উনি খামার চালাচ্ছেন। এখন উনার কাছে যদি আপনি জানতে চান তাহলে উনি ব্যর্থতার গল্পটাই বলবে। উনি যে ব্যর্থ হইছে সেই গল্পটা আপনাকে শোনাবে যে এই কারণে খামার করা লস, লেয়ার মুরগিতে লস হয়। আসলে লেয়ার খামার যেইরকম প্রফিট সেরকম লসও আছে। যদি আপনি সঠিক নিয়ম মেইনটেইন না করতে পারেন সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনাটা বেশি। এক্ষেত্রে অনেক ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়ে। এটা একটা জুয়ার ব্যবসার মতো মনে হয়। যারা সবকিছু জেনে বুঝে যাচাই বাছাই করে করতে পারে তাদের জন্য অনেক লাভ। খামার যদি সুস্থ রাখতে পারে, মুরগি সুস্থ রাখতে পারে, সবকিছু মেইনটেইন করে চলতে পারে সেক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। আসলে এই বিজনেসটার মধ্যে রিস্কটা যত পরিমাণ অনেক পরিমাণ বেশি সেক্ষেত্রে লাভটাও অনেক পরিমাণ বেশি। যে ব্যবসায় রিস্ক বেশি সেই ব্যবসার প্রফিটও বেশি। এখন আপনার আমার একটা ভিডিও দেখেন লেয়ার খামার করে মাসে লাখ টাকা ইনকাম। এই ভিডিওটা ধরেন দেখলেন। দেখার পরে আপনি খুব জাগলো আমি লেয়ার খামার করব। কিন্তু আপনি এই সেক্টরে কিচ্ছুই জানেন না, কিচ্ছুই বুঝেন না। কিভাবে বোর্ডিং করতে হয়, কিভাবে কত দিনে কত ভ্যাকসিন করতে হয়, কি ওষুধ খাওয়াইতে হয়, কি করা লাগে, মুরগির লক্ষণগুলা কি, মুরগির পায়খানার সমস্যা কিরকম থাকলে পায়খানার সমস্যা ধরবো বা মুরগির পায়খানাগুলা কিরকম হলে কি রোগ হয়, এগুলো আপনি কিছুই বুঝেন না। তো সেক্ষেত্রে আপনি না বুঝে আমার একটা ভিডিও দেখলেন, আমি সফল হইছি বা লাখ টাকা ইনকাম করতেছি, সেটা দেখে আপনি খামার শুরু করে দিলেন।
তো এখন যদি আপনি কোনো রোগে দেখা যায় কিছু কিছু রোগে আক্রমণ করলে আপনার মুরগিগুলো বোঝা যায় না, সহজে বোঝা যায় না, যারা নতুন ওরা ধরতে পারবে না, সেক্ষেত্রে আক্রমণ করে দিল, তুমুল আকার ধারণ করলো মুরগিগুলো, শেষ পর্যন্ত দেখা গেল মুরগিগুলো সেল করে দিতে হলো বা মুরগিগুলো মারা মারা যাওয়া শুরু করলো। তো এই ক্ষেত্রে তো আপনি লস খাবেনই। আপনি খামার শুরু করার আগে একটু যাচাই বাছাই করেন, জানেন বুঝেন, ভ্যাকসিনের শিডিউলগুলো মেনটেন করেন, খামারে শ্রম দেন, সময় দেন, অ্যামোনিয়া গ্যাস কেন হচ্ছে এটার বিষয়ে জানেন, মুরগির কোন পায়খানাটা কীরকম হলে পায়খানা জনিত রোগের সমস্যা হয় সেটা দেখেন, ডিমের কালারটা কীরকম আসতেছে, এই কালারটা কোন কারণে কী এরকম সমস্যা হয় সেগুলো জানেন, মুরগির চিপগুলো সাদা আছে, ইয়া আছে, ফ্যাকাশে আছে, উস্কো খুস্কো আছে, মুরগিগুলো ঝিমাচ্ছে, এগুলো বিষয়ে কিছু কিছু আপনার ধারণা থাকতে হবে। আপনি যদি কোনো রকম ধারণা না থাকে আপনি খামার শুরু করবেন, প্রথম অবস্থায় লসে পড়বেন। আরেকটা বিষয় হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মুরগি খামার করে নিজের হাতে কোনো ক্যাশ নাই, টানা হায়াতা করে বা ঋণ টিন করে খামার করে, সেক্ষেত্রে দেখা যায় উনি যে টাকা প্রফিট করে তার বেশি টাকা, যে টাকা প্রফিট করে সেই টাকা ওনার লাভ দিতে হয়, সুদের লাভ দিতে হয়, বা ব্যাংক লোনের কিস্তি দিতে হয়, বা মেডিসিন টেডিসিন, এই ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে মাস শেষে ওনার একটা আরো টানা থাকে। তো এই ক্ষেত্রে আপনার লস খাবেনি। আল্লাহ না করুক আপনি সুস্থ ও সুন্দরভাবে যদি খামার পরিচালনা করেন, সেক্ষেত্রে যদি লস খাওয়ার এমন কোনো রোগে আক্রান্ত করে, সেক্ষেত্রে আপনার খুব বেশি লস হওয়ার সম্ভাবনা খুবই কম। দেখেন, এই গড়টার মধ্যে আমার 6 লাখ টাকা গড়ের পিছনে ইনভেস্ট করার খাঁচা, এখন মুরগি যদি আমি না পালি সেক্ষেত্রে আমার কি গড় খাঁচা লস হবে? আমার গড় খাঁচা থাকবে না। এখন আমার কোনো কারণবশত আল্লাহ না করুক মুরগিগুলো সেল করে দেওয়া লাগে, মুরগিগুলো যে তুমুল আকার ধারণ করছে, এখন সর্বশেষ ইঞ্জেকশন পুশ করে আমি মুরগিটি খেতে পারতেছি না, মুরগি যদি কেজি হিসাবে বিক্রি করি সেক্ষেত্রে আমার মুরগি থেকে 5-6 লাখ টাকা অনায়াসে চলে আসবে, গড় কাছে আছে 6 লাখ টাকা। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 2-3 লাখ টাকা লস হয়, আপনি লাখ লাখ টাকা লস খাচ্ছেন বা ধ্বংস হয়ে যাচ্ছেন, এক্ষেত্রে কোত্থেকে আপনি ধ্বংস হয়ে যান। এখন একবার লস খাওয়ার পরে যদি আপনি পরবর্তী টাইমে মুরগি উঠাইতে না পারেন, সেক্ষেত্রে আপনার লস, কারণ গড় খাঁচা আপনার বাতিল হয়ে যাবে, এই গড় খাঁচা অর্ধেক দাম আপনি বিক্রি করতে পারবেন না। তো এক্ষেত্রে তো আপনার লস, বরংকে লস খাবেনি। এখন একবার লস খাচ্ছেন, কোনো কারণে লস খেয়ে ফেলছেন, 2-3 লাখ টাকা আপনার লস হবে, এর বেশি হবে না, সর্বোচ্চ 4 লাখ টাকা, 1000 মুরগিতে 3 থেকে 4 লাখ টাকা, এর বেশি লস হয় না। সেক্ষেত্রে আপনার আবার প্রিপারেশন নিতে হবে মুরগি তোলার জন্য, আপনার কী কী ভুল আছে, কী কী ঘাটতি আছে সেগুলো দেখেন, সঠিক নিয়ম মেনটেন করেন, ভ্যাকসিনের শিডিউল মেনটেন করেন, মুরগিগুলো পরিচালনা করেন, নিজে নিজে খামার করার চেষ্টা করেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি নিজে কিছু জানি না, জানার পরেও আমি আবার একজন কর্মচারী রেখে খামার পরিচালনা করতেছে, আমি বাইরে অন্য কাজ করতেছি। আর ভাই আপনি নিজেই বুঝেন না, উনি কর্মচারী দিয়ে করবেন, কর্মচারীও নতুন, উনি মুরগির কী সমস্যা আছে উনি বুঝতে পারবে? উনিকে খাবার দিতে বলছেন, খাবার দিচ্ছে, পানি দিচ্ছে, উনি ঠিক মতো লিটার পরিষ্কার করবে না, পানির পাইপগুলো পরিষ্কার করবে না, খাদ্যর পাইপগুলো পরিষ্কার করবে না, খাদ্য পাইপের মধ্যে ময়লা জমে থাকবে, সেখান থেকে বিভিন্ন ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে, খাদ্য পাইপের মধ্যে দেখা যাচ্ছে পাইপগুলো আলাদা আলাদা থাকে, পাইপের নিচে পাইপ থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ময়লা জমে, সেক্ষেত্রে পোকামাকড় বা কিরা হয়ে যায়, এগুলো পরিষ্কার যদি ঠিক মতো না করে সেক্ষেত্রে মুরগির ভাইরাসের লক্ষণ দেখা দিবেই। তো যাকে দিয়ে কাজ করাচ্ছেন সেক্ষেত্রে আপনার অবশ্যই তদারকি করতে হবে, দেখতে হবে উনি সঠিকভাবে মেনটেন করে কাজ করতেছে কিনা। ভাই আমরা লাভ করছি, আপনি কেন পারবেন না? আল্লাহর উপর ভরসা রেখে খামার শুরু করে ইনশাআল্লাহ সাকসেস হবেন। রিস্ক থাকবেই, বা ব্যবসার মধ্যে রিস্ক থাকবেই। ব্যবসা এমন কোনো ব্যবসা দেখান যে ব্যবসাটার মধ্যে রিস্ক নেই। লেয়ার খামারে তো রিস্ক আছে মানলাম, কোন ব্যবসাটার মধ্যে রিস্ক নেই? রিস্ক, যে ব্যবসাতে যত রিস্ক বেশি সেই ব্যবসাতে লাভও তত পরিমাণ বেশি। সঠিক কিছু জানেন, যেখানে মুরগির প্রবলেম হচ্ছে বা কোনো সমস্যা ফেস করতে ডাক্তারের পরামর্শ নিন, বা আশেপাশে যে খামারি আছে, অভিজ্ঞ খামারি আছে, ওদের সাথে পরামর্শ নেন। খামার শুরু করার আগে খামারিদের সাথে পরামর্শ করেন কিভাবে শুরু করলে ভালো হয়, কেমনে শুরু করবেন। আপনার ম্যাক্সিমাম লোকের সাথে পরামর্শ তে যাবেন, সবাই বলবে লস, এই সেক্টর লস লস লস। ভাই সাকসেসের হারটা যেরকম, ব্যর্থতার হারটা সেরকম। আমার গল্পটা এখন বলি।
আমি যখন খামার শুরু করতে যাচ্ছি তখন আমার পরিবার, আমি মোটামুটি ২ বছর এটা নিয়ে স্টাডি করি। ২ বছর নিয়ে এটা জানা বোঝার চেষ্টা করতে থাকি। তখন আমি সর্বশেষ চিন্তা করি, আশেপাশে আমি অনেক খামার ব্যর্থ দেখছি। তারপর আমি চিন্তা করি যে আমি এই খামারটা করব। তখন সর্বপ্রথম যে বাধাটা আসে সেটা হচ্ছে আমার ফ্যামিলি থেকে। আমার মা নিষেধ করে যে, "বাবা তুমি খামার করতে যাও না। এটার মধ্যে প্রচুর পরিমাণ লস। যদি লস হয় সেক্ষেত্রে তুমি ধ্বংস হয়ে যাবা।" আমার মা আমাকে বোঝানোর চেষ্টা করলো। তখন আমি বাবার সাথে কথা বললাম যে, "এই বিষয়ে এখন তুমি এই সেক্ষেত্রে তুমি কি বলতে চাও?" তখন আমার বাবা বলল যে, "ঠিক আছে তুমি করো, সমস্যা নেই। আমরা তোমার পিছনে আছি।" তখন আমার মা নিষেধ করার পরে আমার বাবা আমার মাকে বুঝাইলো যে, "দেখো যদি ও লস খায়ও, তো হয়তোবা যদি ও সবল হয় তাহলে তো ভালো। যদি লস খায় সেক্ষেত্রে হয়তোবা উনি একটা লস খাবে। আমি প্রয়োজনে আমার সম্পত্তি বিক্রি করে ওনার লসটা ঘাটতিটা পূরণ করে দেব। আজকে যদি ওনাকে বাধা দেই, দেখা যাচ্ছে ওর এক্ষেত্রে সাকসেস আছে। উনি ঢুকতে চাইতেছে, হয়তোবা উনি সফল হইতে পারে। আমরা ব্যর্থতাটা কেন দেখব?" আমার বাবা আমার মাকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করে এবং কি সর্বশেষ আমার মাও রাজি হয়। দেখেন আজকে আমি এই পর্যন্ত আসছি। আমি মোটামুটি আল্লাহর রহমতে সাকসেস বলতে চাইবো না, মোটামুটি একটা ভালো সাফল্য পাচ্ছি। দেখেন আমার বাবা যদি তখন আমাকে এই সাপোর্টটা না করতো, এই সাফল্যটা হয়তো বা পাইতাম না। ভাই, আমি কি পরিমাণ কষ্ট করি, কি পরিমাণ পরিশ্রম করি, তার থেকে বেশি আমার বাবা করে। আমি লেয়ার খামারে এমন কোনো জায়গা নাই যেখানে আমি যাই নাই লেয়ার খামারের জন্য। মিটিং করছি, বই কিনছি, ডাক্তারের সাথে পরামর্শ করছি, খামারিদের সাথে বসে বসে পরামর্শ করি। এখন পর্যন্ত আমি জানা বোঝার মধ্যে আছি। আমি ল্যাব, আমাদের আশেপাশে ল্যাব নাই, ২০-৩০ কিলোমিটারের মধ্যে ল্যাব নাই। গাজীপুর ডিস্ট্রিক্টে ল্যাব আছে, সেখানে আমি ল্যাব পর্যন্ত চলে যাই। কোনো প্রবলেম পড়লে ল্যাব টেস্টও দিয়ে থাকি। আপনার এইগুলো বিষয়ে ধারণা থাকতে হবে ভাই। আপনি সব কিছু জানেন, বুঝেন, তারপর ডিসিশন নেন আপনি করবেন না করবেন না। আমি সমস্যা ফেস করতে হবে। সাফল্যটা এমনিতে আসে না, রিস্ক থাকবেই, পরিশ্রমও করা লাগবে। আপনি মুরগি ইনভেস্ট করলেন ১০ লাখ টাকা, মুরগি আপনি এমনিতে ডিম দিয়ে দেবে না। সে ডিম বিক্রি করে আপনি টাকা আর্ন করবেন না। তার জন্য অনেক গল্প থাকে, অনেক পরিশ্রম থাকে, অনেক ত্যাগ থাকে। সবাই সব ক্ষেত্রে সাফল্য আনতে পারে না। আপনি লেয়ার খামারে সাফল্য আসতে অন্য খাতে ব্যর্থ হইতে পারেন, বা লেয়ারে ব্যর্থ হচ্ছেন অন্য খাতে আপনি সাফল্য পাইতে পারেন। এখন আরেকটা বিষয় বলি, যে ক্ষেত্রে আমি গরু পালন করছি অনেকবার, ২-৩ বার গরু তোলার পরে আমি গরুতে আজ পর্যন্ত আমি সাফল্য আনতে পারিনি। এটা কি এটা কি আসলে তাহলে কি আমি বলবো যে এটা ব্যর্থ? এখানে যা আসবে সবাই ব্যর্থ হবে? গরু খামার করে বহুত লোক আছে লাখ লাখ টাকা ইনকাম করছে, কিন্তু আমি কোনোদিন সাফল্য পাইনি। আমি গরু যে টাকা দিয়ে কিনি, ৪-৫ মাস পালার পরে, খাওয়ানোর পরে লাস্টে আমি ওই টাকা বিক্রি করতে পারি না। এটা আমার ব্যর্থতা। আমি গরু কিভাবে পালন করতে হয়, কি করলে সুস্থ রাখতে হয়, কি এই বিষয়ে আমি কখনো যাচাই বাছাই করিও নাই। গরুর বিষয়ে আমি তেমন কোনো স্টাডিও করি নাই। আমি গরুতে ব্যর্থ। এখন গরু করা বাদ দিছি, ছেড়ে দিছি। আসলে গরু আমি কখনো উঠাই না এখন, কারণ ওটা আমার কাছে কমফোর্টেবল ফিল করি না। আমি যেই পরিমাণ আমি মুরগিতে করতেছি সেই পরিমাণ ওটাতে মনে করি না। আমার ওটা ভালো লাগে না, আমার ওই কাজ করতে ভালো লাগে না। এটাতে আমি সারাদিন কাজ করতে আমার কাছে ভালো লাগে, আনন্দ লাগে, উৎসাহ পাই। এখন ভাই ওটার মধ্যে আমি কমফোর্টেবল ফিল করি না, উৎসাহ পাচ্ছি না, সেক্ষেত্রে আমি এই কারণে আমি ওটা বাদ দিয়ে দিছি। এখন তাই বলে কি সবাই এটাতে ব্যর্থ হবে? আপনি যদি মনে করেন এটার মধ্যে আপনার মনের দিক থেকে এটার মধ্যে আপনি সর্বোচ্চ পরিমাণ দিতে পারবেন, আপনার মন চাচ্ছে যে খামারটা করি, খামারে আপনি শ্রম দিতে পারবেন, সময় দিতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, সব কিছু করতে পারবেন খামারের জন্য, তাহলে আপনি আসেন। যদি বলেন যে আমি একটা বিজনেস করব, খামার পাশাপাশি করব, লোকের মাধ্যমে আসার দরকার নেই ভাই। আপনি নিজে শুরু করেন, নিজে পরিশ্রম করেন, তারপরে অন্য লোক দিয়ে করান। আপনি নিজে জানেন, বুঝেন, মিনিমাম ১ থেকে ২ বার করে খামারে আসেন, অন্য কাজ করেন, সমস্যা নেই। আমি অন্য বিজনেস করতেছি, আমার বিজনেস আছে, মিনিমাম আমি ২ বার খামারের ভিতরে আসবই, যে কোনো উপায়ে হোক, রাতে হোক বা সকালে হোক, আমি খামারটা একবার হলে ঘুরে ফিরে দেখব। আমি যেখানে থাকি না কেন আমার একটা মন খামারের ভিতরে পড়ে থাকে।
দিনে একবার হলেও আমি খামারের ভিতরে আসি, আসার পরে সকল কিছু আমি চেক দিই। প্রত্যেক দিন লাইট নিবানোর পরে আমি খামারের ভিতরে দাঁড়ায় থেকে চেক করি, এক 10-15 মিনিট দাঁড়ায় থাকি যে আসলে মুরগিগুলোর সাউন্ড কীরকম আসতেছে, কোনো গড়গড় শব্দ করতেছে কিনা, ঠান্ডা লাগতেছে কিনা, এরকম চেক করে থাকি। প্রত্যেক দিন ডিমগুলো চেক করে থাকি, প্রত্যেক দিন পায়খানা চেক করে থাকি। আপনার সাফল্যটা আপনার হাতে। আপনি যদি পরিশ্রম করতে পারেন সাফল্য ইনশাল্লাহ আসবেই, বাকিটা আল্লাহর হাতে। এক্ষেত্রে রিস্ক থাকবেই, রিস্ক ছাড়া কোনো গেম হয় না। রিস্ক যদি নিতে পারেন তবু লেয়ার খামার করেন। খামার জগতে আমার কাছে মনে হয় লেয়ারের বিজনেসটা সর্বোচ্চ। আপনি কোনো বিজনেসে 15 লাখ টাকা, 10 লাখ টাকা, 12 লাখ টাকা ইনভেস্ট করে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন না আমার মনে হয়। সেক্ষেত্রে এখানে হচ্ছে, আপনার বিশ্বাস হচ্ছে না, আপনি আমার খামারে আসেন, আপনি হাতে কলমে সকল কিছু আপনি দেখাই দেব। আমার খামার শুরু থেকে আজ পর্যন্ত যতদিন ডিম বিক্রি হচ্ছে সকল হিসাব আমার কাছে আছে। কত টাকার ফিড যাচ্ছে সকল হিসাব আমার কাছে আছে, কত টাকার মেডিসিন যাচ্ছে সকল হিসাব আমার কাছে আছে। আপনি চাইলে নিতে পারবেন, দেখতে পারবেন তো আসলে সত্যিকারে লাভ হচ্ছে না লস হচ্ছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সঠিকভাবে আগে চিন্তাধারা করেন। কারো সফলতার গল্প দেখে খামার করতে আসবেন না। আগে জানেন, বুঝেন, এটা নিয়ে ধারণা করেন, সর্বশেষ ভালোভাবে ভাবেন যে আসলে আপনি এটা করবেন কিনা। 100-র মধ্যে 100 পরিমাণ সিদ্ধান্ত যদি নিতে পারেন খামারে আসেন। সিদ্ধান্তটা বড় জিনিস, তারপর পরিশ্রম, ধৈর্য থাকতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।